একদিকে ওয়াকফ অশান্তি নিয়ে দেশের প্রধান বিচারপতি যখন উদ্বেগ প্রকাশ করছেন, তখন মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো যে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের ঘটনায় 300 ঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে 2টি আবেদন করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি চেয়েও করা হলো দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর এবার আপনাদের দেখাবো আজকে নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিমদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠক থেকে তিনি যখন বিজেপিকে নিশানা করছেন, অন্যদিকে তখন শহীদ দিবস পালন করলো বিজেপি। একদিকে নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে বৈঠক, এবং যে বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির প্ররোচনার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখন আজকে বিজেপির তরফ থেকে পাল্টা শহীদ দিবস পালন করা হলো। বিধানসভায় হিন্দু শহীদ দিবস পালন করলো বিজেপি। একদিকে যখন শহীদ দিবস পালন করা হচ্ছে বিজেপির তরফে, তখন মুখ্যমন্ত্রী নিশানা করছেন নেতাজি ইন্ডোর থেকে। পাশাপাশি দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে বিজেপিকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে যে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী সেখান থেকে, অন্যদিকে শহীদ দিবস পালন করছে বিজেপি। এবার এই ছবিটা আপনাদের সামনে রাখবো, যখন বিধানসভায় বিজেপির তরফে শহীদ দিবস পালন করা হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে বিজেপি বিধায়কদের তরফে। যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে শহীদ দিবস পালন করা হচ্ছে বিজেপি বিধায়কদের তরফে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই শহীদ দিবস পালন। শমশেরগঞ্জের জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনায় শহীদ দিবস পালন করলো বিজেপি। বিজেপি বিধায়করা প্রত্যেকে কালো রঙের উত্তরীয় গলায় নিয়ে হিন্দু শহীদ দিবস পালন করলেন। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনে প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন, চোখের জল ফেলুন, চোখের জলে শপথ নিন। এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো, খুনিদের জেলে পুরবো। যেখানে আক্রান্ত হবে যাব। মোথাবাড়িও গেছি, সব জায়গায় গেছি, 3 বার মেল করেছি, উত্তর দেয়নি। কোর্টে গেছি, কোর্ট বিকালে শুনবে, পারমিশন দিলে কোর্ট যেদিন বলবে করব। আজকে অনেক এনজিও মহামান্য বিচারপতি অমৃতা সিনহার কোর্টে গেছেন, তারা রিলিফ করতে চান, পারমিশন দিচ্ছে না ডিএম। এটা কোন রাজ্যের ভিডিও? এটা কোন রাজ্যের মিথ্যাবাদী মমতা? এটা কোন রাজ্যের? হরগোবিন্দ দাস, চন্দন দাস কোন রাজ্যের? আপনার মেহবুব আলম, আপনার ধুলিয়ানের চেয়ারম্যান, আপনার শমশেরগঞ্জের এমএলএ, আপনার ফরাক্কার এমএলএ দাদা, এরাই এই খুনের নায়ক।